আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন ছোটো মেয়ের রুমে আসছি। আমার বেডটা একটু গুছিয়ে নিতে বাইরে গেছিলাম। বাইরে থেকে একটু শপিং করে একটু আনলাম টুকিটাকি কিনে। আমি বিস্তারিত গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন আপনারা একটু সবাই মনে করেন আমি কিন্তু একটা রুমে আমি দেখাই। চাদরগুলি গোজা হয়ে গেছে। চাদর গুইজা তারপর চাদরগুলি চেঞ্জ করে আমি এখন বালিশগুলি বিছানার উপর রাখবো। দেখেন আপনারা রাখতেছি। আপনাদের কে কেমন আছেন? আপনারা আশা করি সবাই ভালোই আছেন। আমি ভালো না, আমার শরীরটা খুব খারাপ। আজকে 2 দিন যাবৎ প্রচণ্ড ঠান্ডা লাগছে। আবার ঠান্ডা, তার মধ্যে আজকে একটু বাইরে আজকে একটু কাজ ছিল। সকালে নাস্তা খেয়ে বের হয়ে গেছে। বলছে আজকে এই ঘরটা কেউ ক্লিন করবো না, আমি আজকে এই ঘরটা ক্লিন করবো। আজকে তোমরা এই ঘরটা কেউ ক্লিন করো না, আমি ক্লিন করে আমি জায়গাটা পরিষ্কার করে আমি এই জায়গাটাই করবো। বলছে এই জায়গাটা কেউ ধরবো না, আমি সবাইকে বলে গেছি। এবং ঘরটাকে একটু ক্লিন করে মেয়ের ছোটো মেয়ের ঘরটা একটু ক্লিন করে নিলাম। চাদরটা চেঞ্জ করে নিয়েছি। আমি একটা পরে কিন্তু আমাদের কিন্তু 2টা করে কুরবানি লাগে সবার ঘরে। 2টা করে কুরবানি ছাড়লে হয় না। একটা বড় দিই, একটা ছোট দিই। আর কুসুম আমার খাটে লাগবেই। কুসুম খাট না দিলে আমার মনে আমার খাটটা খালি খালি। এভাবে আমি কুসুমগুলি দিয়ে দিই। আর খাটের আমি এই ফোমটাকে আমি কদিন পর পর একটু ডাস্টার দিয়ে আমি বাড়ি মারি। ডাস্টার দিয়ে বাড়ি মারলে কি রুমটা একটু সুন্দর হয়, এই খাটটা সুন্দর দেখা যায়। সরি কি বলছি, শরীরটা খুবই খারাপ। শ্বাস ঠান্ডা একটু ভাব ভাব, শ্বাসকষ্ট আজকে একটুই লাগতেছে। আমি অন ক্যামেরায় আমি বিছানাটা গুজে নিচ্ছি, যেটা আমি সবসময় চাদরগুলো আমি এইভাবে গুজি। আপনারা সবাই জানেন আমি চাদর এইভাবে যেমন এখানে একটা গাছ আছে, এই গাছটাকে আমি করি পদ্মাটা কেন এখানে কিনে একটা বারান্দা। এই দেখেন আপনার এখানে একটা বারান্দা। আমি পদ্মা কেন শোয়নি, এখানে ওই বিল্ডিং এর কাজ চলতেছে। এখানে এখানে একটা অ্যাপার্টমেন্ট উঠতেছে, সেই অ্যাপার্টমেন্টে কাজ চলতেছে, সেই জন্য এখানে লেবাররা ভরা। সেই লেবারদের কারণে আমি এই যে দরজা খুলি না। আমি এখানে আমার একটু নাতিটা, আমার টুকটুকি বুড়ি নাতিনটাকে আমি এখানে বেরোতে আমি দিই না। লেবাররা তো সবাই তো একসঙ্গে থাকে না। লেবারদের আমি এখানে নাতিকে আমি এখানে যেতে দিই না। আমি বিছনা গুছানোটা আমার হয়ে গেছে। এই যে যাতে করে এখন ফোম আছে, ফোমগুলি খাটের ফোম, ডয়ারের ফোম প্রতিদিন 2-1 দিন পর পর ঝাড় দেবে না। আমি তো প্রতিদিন আল্লাহ 30 আমার এগুলি লাগবে, এগুলি ছাড়তেই করতে পুষতে আমার লাগবেই। আর এখানে একটা কম্বলের বক্স আছে, কম্বল বক্সটা পরে উঠাবো। হ্যাঁ, আমি আগে একটু ডাস্টার মেরে নিই। ডাস্টার মারি আমি আগে। হ্যাঁ, ডাস্টার মেরে আমি এখন আলমারিগুলো ফ্রি করে নিব, পুছে নিব। সেদিন শোকেস পরিষ্কার করেছিলাম। শোকেসটা কোন জায়গায় যে একটা থাকে আমি আর ভাই করতে পারি না। একটা এখানে একটা এখানে। আজকে খুব আমার এত যে খারাপ লাগতেছে, এটা ধারণার বাইরে, আমি বললে বোঝাতে পারবো না। একটা চেয়ার, এখানে একটা কম্বলের আছে, আপনারা দেখেন
এখানে আমি শিমুলাপুর থেকে কম্বলের 4টা কাভার নিয়ে আসছিলাম। মাশাল্লাহ এত সুন্দর কম্বলের কাভারগুলো আমি শিমুলাপুকে এগুলো দিয়েছি, আপু এগুলি তাতে তোমার পেজে উঠাও। এবং আমি এত মোটা মোটা কম্বল 8 কেজি করে কম্বলগুলো আমি সৌদি আরব থেকে নিয়ে আসছি। সে একটা কম্বল আমার বড় মেয়ের ঘরে আমি একটা ল্যাব ভরছি, 8 কেজি একটা কম্বল ঢুকাইছি, আর পাতলা একটা কম্বল ঢুকাইছি। 3টা খেতে আছে, আর এখানে একটা কম্বল আছে যেটা আমি এখন খাটের উপর দিয়ে দিব। খাটের উপর এটা থাকবে এখানে এখানে এখন ড্রেসিং টেবিল আমি একটু গুছিয়ে নিই। দেখেন মেয়ে এখানে ড্রেসিং টেবিলে ফুল টুল সবই ছিল, এখানে সব এখানে ছিল। এখানে আমি এই যে করি নেই ফুলগুলি রে আমি এখন ধুইতে দিলাম, যেহেতু এখানে এত কাগজ করে এখানে রাখতে না করছি আমি, ওখানে কাগজ রাখো এটা সেইটা। আজান দিয়ে দিছে যখন একটু বাইরে গেছিলাম, একটু জরুরি কাজ একটু বাইরে গেছিলাম, বাইরে থেকে আমি আমি ঘরটা বসিয়ে দিব। ডাস্টটা যে এত ভালো দাঁড়ানো বাইরে। এই বেতে রাখেন, বেতে রাখতে এখানে আমি এই ফুলদানি থাকবে এখানে, সাদা ফুলদানি থাকবে এখানে, আর এগুলো আমি গুছিয়ে রাখবো এখানে। দেখেন আজকে কথা বলতে পারতেছি যে আমার একটু শ্বাসকষ্ট হচ্ছে, বলতেই পারতেছি না। বাইরের কাজের পাশাপাশি একটু আমি আমার কিছু কসমেটিক আনতে গিয়েছিলাম। আমি ভাত খাই আর না খাই, আমার কিন্তু কসমেটিক কাপড় আমার লাগবেই। আমার সকালে কসমেটিক, দুপুরে কসমেটিক এটা লাগবে, একটু কসমেটিক আনতে গিয়েছিলাম। এই যে আর ফুলদানিগুলি পুষতেছি দেখেন। এই যে একটা এই ঘর গোছানো বহুত কষ্ট। ড্রেসিং টেবিল গোছানো হয়ে গেছে। গোছানো হয়ে গেছে। এখানে দেখেন আপুরে দেখেন এখানে কয়টা এখানে কার্টুন আছে, যেহেতু আমি অনেক প্রোডাক্ট কিনি, আমার আল্লাহ তাআলা আমার কেনার তৌফিক দিছে, সেই জন্য আমি কিনি। এই নিয়ে মানুষও হিংসা করে, জানি না কারা হিংসা করে, যারা বিক্রি করে তারাই আমার সাথে হিংসা করে। আর কী বলবো, এই যে এগুলি আনছি, এগুলি আমি খুলেই করবো। আমি এই জায়গাটার জন্য এই জায়গার যতটুকু গ্যাপ আছে, আলমারি থেকে এই পর্যন্ত যতটুকু গ্যাপ আছে, এখানে 3.5 ফুট জায়গা আমার এখানে বেশি আছে। আমি 3 ফুট বা 3.5 ফুটের মধ্যে আমি একটা শোকেস আমি অর্ডার দিয়ে দিচ্ছি অলরেডি। ওটা আমি কিছুদিনের মধ্যে আমার চলে আসবে, সময় নিবি। ওরা বলছে এখন রোদ উঠতেছে না, একটু কাঠটা শুকাতে হবে, সেগুন কাঠে যেতে হবে, সেগুন কাঠে বানাবেন, কাঠটা শুকাতে হবে, সেজন্য একটু লেট লাগবে। শুধু এটা আমি কেন আনতেছি আপু, দেখেন আমার এই শোকেসটাও ভরা। এই শোকেসটা আপনার সাথে সেদিকে আমি ধুইছি, এইটা শোকেস আমার ভরা। দেখেন পুরাটা আমার নিচ পর্যন্ত আমার পুরাটা আমার ভরা। তারপর এখানে ড্রেসিং টেবিলেও দেখেন, এই যে ড্রেসিং টেবিলের নিচে এই দেখেন, এখানে নিচেও দেখেন কত জিনিসপত্র আমি রাখছি। দেখেন এখানে প্লেট ঠিলেট, এখানে গ্লাস মগ সব কিছু এখান থেকে, এই যে দেখেন এখানে সব কিছু এখানে আছে। তাও আমার হচ্ছে না পুরা, আমার এখন একটা আলমারি লাগবে। আমার নাতিটা আমার সোনা টুকরাটা আমার সাথে থাকে। আমি এখানে আমার একটা ফুল এখন আমি একটু ওয়াশ করে নিই। হ্যাঁ এখানে মেয়েরার একটা এই ফুলটিকে ছাড়া দেবো আমি। এগুলির মধ্যে আপনাদের যাদের ঘরে অবশ্য সবার ঘরে আছে, সবার ঘরে এরকম আছে, প্রতিদিন এইভাবে ছাড়বেন, তাহলে কি এই কাপড়গুলি পরিষ্কার থাকে। এই দেখেন এই যে আমার ফুলদানি রাখলাম। আমি এটা কিন্তু এরকম একটা ফুলদানি কিন্তু আমার ঘরে দেখেছেন, এটা কিন্তু আমি কিনে এনে তারপর আমি নিজের মতো ইচ্ছা মতো আমি ফুল কিনে
তারপরে মার্কেট থেকে আমি সাজিয়ে নিয়ে আসছি। এটা কিন্তু কোনো ফুলদানি না, এখন ফুলদানি হয়ে গেছে, আগে কিন্তু ফুলদানি ছিল না, আগে ছিল শুধু একটা বাটিটা নিয়ে আসছি, ফোম দিয়ে তারপর এটাকে আমি লাগিয়েছি এখানে ফোম দিয়ে। এখন দেখতেছি যে মাঝখানে একটু খারাপ লাগতেছে, একটু ফাঁকা আঠা দিয়ে আমি এখানে পাথর বসিয়ে দিব। যদি আমার ঘরে পাথর আছে এগুলো বসিয়ে দিলে আর একটু ভালো লাগবে। এই যে এখানে রেখে দিলাম, ক্লিন হয়ে গেছে, অলমোস্ট ক্লিন। হ্যাঁ, কম্বলের ব্যাগটা পরে রাখবো এখন থাকে এখানে সব কিছু দেখা যাক। হ্যাঁ, এখন দেখেন ঘরটা ক্লিন করে ফেললাম, মেয়ের ঘরটা ক্লিন হয়ে গেছে। বেডটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, টট করে বেডটা গুছিয়ে ফেললাম। এই যে মেয়ের ঘরটা গোছানো, ছোটো মেয়ের ঘরটা গোছানো হয়ে গেল। আর এইটা হলো আমার একটা কাপড়, আর যখন বৃষ্টি এখন শীতের দিন, তো বৃষ্টির দিনে তখন ফ্যান ছাড়া যায় না। বৃষ্টির দিনে আসলে আমি ঘরের মধ্যে এটা একটা আমি টান করে কাপড়টা শুকিয়ে দিয়ে একটা রুমে ফ্যান ছেড়ে দিই। আমি ওই রুমটা ফ্যান ছেড়ে দিয়ে এটা আমি নিউ মার্কেট থেকে কিছুদিন আগে নিয়ে আসছি, 4-5 মাস হবে নিয়ে আসছি। এটাকে আমি এখানেই রাখি, আমি এখানে রেখে দিচ্ছি। এটা শোকেসে আনলে যদি আমি শুধু কাপ রাখার জন্য, আর আমার কাপ পিস বাটি বুটি আমার এলোমেলো হয়ে গেছে, এগুলো রাখার জন্য আমার একটা শোকেস আমার লাগবে। আপনি ভাইয়া কয় তোমার আর কোনো কিছু শেষ হবে না, তোমার যে কত লাগে আমি নিজেও জানি না, আমরা মেয়েরা সংসার করে আমরা মেয়েরা বুঝি। মানে আমার শোকেসটা ওইখান থেকে এই পর্যন্ত মনে আসবে, এতটুকু ফাঁক থাকলে ওয়াশরুম যেতে পারবি, ওয়াশরুম যাওয়ার জন্য কোনো সমস্যা হবে না। আমি মেপে, আমার লোক আসছিল ফার্নিচার দোকান থেকে, মেপে বললো না, আমাকে ওই ছেলেটা আমার কাকি বলে ডাকে, কাকি এইখান থেকে একটু হয়ে যাবে কাপড় যতটুকু আপনাকে আমি একটু ফাঁক রাখিস, এত ভরিস না, মাপটা নিয়ে যা। এই যে গোছানো হয়ে গেছে দেখেন আপনারা। এখন আমি কিছু শপিং করেছি, চলে একটু শেয়ার করি। টুকিটাকি কিছু শপিং, অন্য কিছু না, পুরা অন্য কিছু শপিং করার তো এখন এক সময় এখনো আসে নাই। এবার থেকে বের হয়ে যায়, পর্দাটা খুলতে হইয়া হাওয়া তো শাশুক, এগুলো ক্লিন হয়ে গেছে। এই যে এখন আমি একটু ডাইনিংয়ে বসি, আমি আজকে একটু কী কেনাকাটা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখা যাবে এখন সকাল ডিটক্স ওয়াটার বানিয়ে তারপরে বাসা থেকে বের হয়েছি। আজকে এত গলা শুকিয়ে যাচ্ছে যেটা আমি বুঝতেই পারতেছি না, একটু খেয়ে নিই। একটু কাজ 2 দিন যাবত কী হয়েছে, 2 দিন একটু কাজ করে আমি একদম ঘামিয়ে যাচ্ছি। 2 দিন আমার এত শরীর খারাপ লাগে 2 দিন যাবত। বিসমিল্লাহ। আপনাকে বুঝতে আমরা নিয়ে আসো তো। এখানে আমার মোবাইল, এখন একটু আপনার সাথে একটু শেয়ার না করলে হয়, আমার আপুদের সাথে শেয়ার না করলে হয়। আমি কী কিনেছি, কী দিয়ে আমি একটু ফিটফাট থাকতে পছন্দ করি, এগুলো একটু আপুদের সাথে একটু শেয়ার করি। কী কিনে নিয়ে আসলাম আজকে আমি। এই দেখেন একটা ভ্যাসলিন শীতের লোশন নিয়ে এসেছিল, শেষ হয়ে গেছে। তারপর এবার শীতের মনে 4-5টা দেওয়া শেষ হয়ে গেছে, একটু হাত ধোবো লোশন দিব, একটা প্রোডাক্ট গেল। এখানে একটা আমি আনছি রোজ ওয়াটারটা, এইটা আমি মুখ ক্লিন করি, তোলা দিয়ে এটা এনেছি। ছোট্ট একটা নিভিয়া সপ এনেছি, আর একটু এটা একটু ফাউন্ডেশন এটা এনেছি, এটা একটু মুখে দিয়ে মেকআপটা করলে একটু হয়, এটা এনেছি। আর এখানে একটা জৈতুনের তেল এনেছি। দেখেন আগে জৈতুনের তেলের দাম কত জানেন? পুরা কী যে বলবো, কী কেনাকাটা করবো বলেন। জৈতুনের তেলের দাম বলার দরকার নেই, আপনি নিশ্চয়ই জানেন, আমার বলার কোনো দরকার নেই। আমি 2টা ওসিপি নিয়ে আসছি, ওসিপিটা ব্যবহার করি, সেই জন্য আমি 2টা ওসিপি নিয়ে আসছি। এই একটা ওসিপি এখানে, আর এখানে আরও কিছু আছে, দেখাচ্ছি আপনাদের।
এগুলো তারপরে বোঝেন কি, এগুলো দেখানোর দরকার নাই। এই যে একটা লিপ বাম নিয়ে আসলাম, এই যে একটা লিপ, এটা আমি সবসময় ব্যবহার করি। এটা আমি এই যে লিপ বামটা খুলে দেখাই। লিপ বামটা এই যে ছোটো একটু পিঙ্ক কালার লাগে, সেটা এটা আমি নিয়ে আসলাম। সবসময় এটা আগেরটা ছিল, এটা ফেলে দিয়েছি। আর দুইটা এগুলো তো সবাই জানেন, আমার নাইট ক্রিম, যেমন নাইট ক্রিম দুটো নিয়ে আসছি, দুটো জেল নিয়ে আসছি। দেখুন একটা চুলের ভিটামিন নিয়ে আসছি, নাতিনের চুলগুলো একটা খসখসা হয়ে গেছে, এটা নিয়ে আসছি। ওসিপি আমি দুইটা নিয়ে আসছি, যে সামনে রোদ আসতেছে। এমনি আমি আগে প্রচুর বের হইতাম, এখন আমার বের হতে ইচ্ছা করতেছে না, সেই জন্য আমি দুইটা ওসিপি নিয়ে আসছি। দুইটা আমি একসাথে নিয়ে আসছি, একটা আমি খুলে নিয়ে আসছি। ওসিপি একটা খুলে, একটা খোল দেখি আগের ওসিপিটা একটু পাতলা ছিল, একটা আমি খুলে আসছি। বলতেছি যে মামি আপনি এটা নিয়ে যান, সমস্যা হলে আমি এটা চেঞ্জ করে নাই। তো দেখলাম একটা হাতে নিয়ে খুলে একটু দেখলাম না, ঠিকই আছে। তো দুটো ওসিপি এটা আজকে বের করতে হবে। সকালে একটু কাজটা আসে, আমার কাপে ভাইয়া ছিল আমার সাথে, বড় মেয়ের জামাই ছিল, সবাই মিলে একসাথে কাজটা করি। তারপর আমাকে আপনার ভাইয়া আগে মার্কেট থেকে কিনে, মার্কেটটা শেয়ার করি নিয়ে গ্যাঞ্জাম লাগে, এগুলি আমার ভালো লাগে না, এই জন্য শেয়ার করি নাই। আর এখানে কি এনেছি দেখেন, এগুলো দেখার কিছু নাই, আবার শেয়ার করি, আপনার সাথে শেয়ার না করে দুটো নীল কাঠি এনেছি। আগে আমাদের এখন আমরা আগে যে নীল কাঠের চায়না থেকে, সেই নীল কাঠের এখানে আসে না। পায়ের কোনার মধ্যে এগুলি খুঁটে খুঁটে যে নখের ভিতরে যে ময়লাগুলো আবর্জনা থাকে, এটা পেয়ে গেলাম, সেজন্য আজকে এটা নীল কাঠ আমার ঘরেও আসছে। এতে খুঁটে খুঁটে এখন কিন্তু এটা পাওয়া যাচ্ছে না। সেদিন আমি গিয়েছিলাম, আরএফএলে গিয়েছিলাম, যে এরকম নীল কাঠটা নাই, ওদের কাছেও নাই। তারপর আজকে এখন পেয়ে গেলাম একটা শপিং দোকানে, কসমেটিকের দোকানে, ওইখান থেকে আমি নিয়ে আসলাম দুইটা নীল কাঠ নিয়ে আসলাম। ওই জিনিসটা অনেক উপকার হয়, এটা দিয়ে নখ কাটার পর যে নখে কোনো কাছে যদি কোনো ময়লা থাকে, সে ময়লাটা বের করা যায়, সেই জন্য দুইটা নিয়ে আসছি। এ দেখেন, আপনি মনে করেন যে আমি ঈদের শপিং না আপু, আমি এত বড় লোক এখনও হইনি, ঈদের শপিংটা তাড়াতাড়ি শুরু করব, আগে আপুরা করো তারপর আমি শুরু করব। এই যে নিয়ে আসছি দুইটা। আর মজার জিনিসগুলো আপনার সাথে দেখাচ্ছি, দেখলে আপনারা হাসবেন কি না, কি আমি হাসবো কিনা জানি না। আমি দোকানে গেলে দোকানদার বলে কারণ কি, আপনি যে সব কিছু দুইটা দুইটা করে নিচ্ছেন, এটা কারণ কি, এটা আমার এখন ভাগ করতে হবে। কেমন ভাগ করতে হবে? ঢাকার নাতিনের জন্য এই যে এক জোড়া, এই দেখেন, ঢাকার নাতিনের জন্য দেখা যায়, দেখো এই ঢাকার নাতিনের জন্য আনছি এক জোড়া, এই আমার বড় মেয়ের নাতিনের জন্য এক জোড়া, আবার এখানে দুই জোড়া ক্লিপ। এই দেখেন যখনই যাই আমি ওদের জন্য কিছু না কিছু বাসায় নিয়ে আসবে, যে দুজনের দুইটা, আবার ঢাকায় যে যেটা নেয় দুইজনের দুইটা। তারপরে আবার দেখেন, আবার এখানে নিয়ে আসছি এই যে দুইটা বেল সহ ক্লিপ। এই দেখেন, এই দুইটার জন্য দুইটা ভাগ করে দিতে হবে, এই আমার নাতিনদের, কারণ দুই নাতিনের জন্য আমার, কিন্তু আমি একটা মেয়ে, আমি মেয়েদেরকে অনেক ভালোবাসি। এই যে দেখেন দুইজনের জন্য দুইটা, এখানে কিন্তু দুইটা করে ক্লিপ, হ্যাঁ এখানে দেখেন দুইটা করে ক্লিপ, কিন্তু এখানে এই যে এইগুলি, এই যে দুইজনের জন্য দুইটা নিয়ে আসছি। তারপরে দুইজনের জন্য দুইটা রাবারও নিয়ে আসছি, যে দুজন চুল মাশাআল্লাহ তাবারাকাল্লাহ ভালোই, এটা নিয়ে আসছি দুজনের জন্য দুইটা। এই আমার নাতিনদের এই ঈদের শপিংটা কিন্তু আপনারা বারে বলতে, আপনি ঈদের শপিং মনে করেন, ঈদের শপিং আগে আপনারা করবেন, তারপর আমি দেখবো, তারপরে যাবো, এর আগে আমি আর যাবো না। এই আমার আমার দুই নাতিনের জন্য। আমার নাতি একটু পরে ক্যামেরা বন্ধ করে নাতিন বলবে আমারটা কোথায়, তারপর এই আমার দুই নাতিনের জন্য। আমি মেয়েদেরকে খুব ভালোবাসি। এই আমার কেনাকাটাটা আজকে কেমন হয়েছে দেখেন, সব কিছু আরেকটু দেখিয়ে নিই। এই যে আমি এখানে বসলাম, এখন আজকে খুব খারাপ পাচ্ছে, নিজেও জানি না। আমি আপনাদের সাথে শেয়ার না করলে তো আমার হয় না, আমার পেটে ব্যথা হজম হয় না। আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করবো। আমি এই ক্রিমগুলি ব্যবহার করি, এগুলি আমার কসমেটিক্স, এগুলো আমি সব ব্যবহার করি। এই দেখেন, আপনাদের সামনে নিয়ে আর একটু দেখায় পুরা। এই দেখেন, এই যে আমার কসমেটিকগুলি, এই যে আমি নিয়ে আসছি এখানে। ওই সকাল শসা কাটছি, কেউ খায় না, আমি তাড়াহুড়া করে নাস্তা খেয়ে চলে গেছি। এই দেখেন দুই নাতিনের এগুলো দিন দেখছেন, দুই নাতিনের সব কিছু সমান নিয়ে আসছি, কেউ একটু দেখে কেউ যেন মন খারাপ না করে। আমি এরকম একটা জ্বালার মধ্যে পড়ছি দুইটা নাতিনকে আমি নিয়ে। এই যে
ও বললো অত সুন্দর, ও বললো অত সুন্দর তরকারি, আমি এখান থেকে ওকে একটা দিব, ওকে একটা দেবো, ঘরকে দিব, কিন্তু আমি কালার পাইনি আপু। এখন তো রোজার মাল ঈদের মাল ভালো উঠে নাই, আমি ভালো করে কালার পাইনি, সেই জন্য আমি এটা নিয়ে আসছি। দেখেন, যদি কেউ যদি মনে করেন না এটা ঠিক আছে, তা দুটো দুটো করে ভাগ করে নিয়ে যাও। আর এগুলো সব দুটো দুটো করে পেয়েছি, আমি নিয়ে আসছি। এই যে আমার আজকে আমার আমার খুঁটিনাটি আমার কসমেটিক এই দেখেন। তাহলে আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি আপুরা। কোনো ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আন্টিরা, খালামণিরা, আপুরা। আর আমি যতটুকু টুকিটাকি আজকে কিনেছি এটুকু আপনার সাথে শেয়ার করলাম। শেয়ার না করলে এখন থেকে আমি যা কিছু কিনবো সবার আপুদের ভাইয়াদের সাথে, আপুদের সাথে শেয়ার করবো। আপুরা ভাইয়াদের ভোট, ভাইয়ারা আবার আপুদেরকে মার্কেটে নিয়ে যাবে। আজান দিয়ে দিয়েছে, আর সময় নিব না। আমাকে একটা লাইক করবেন, শেয়ার দিয়ে দিন। যদি কন্টিনিউ আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন, আর যদি না দেখে থাকেন কন্টিনিউ আপনারা আমার ভিডিওটা একটু দেখবেন দরকার। আপনাদের জন্য তো এত কষ্ট করে আমি এত ভিডিও বানাই, আপনাদেরটা আমি দেখি, আমারটা আপনারা দেখবেন, সবাই সবারটা দেখবেন। আমি বসে সবারটা কিন্তু আমি ভিডিও দেখি, কে কীভাবে কাজ করতেছে, আমি কীভাবে করতেছি, আমি আমার একটা শিক্ষা নিয়ে আসে। আপনি যেহেতু আপনারা আগে নেমেছেন, আপনি থেকে আমি অনেক কিছু শেখার আমার এখনও আছে, শিখে আমি আপনারা করে আমাকে একটা লাইক করবেন, শেয়ার দিয়ে যাবেন। টুস করে একটা আঙুলটা লাগাই দিলে হয়ে যায়, আর কিছু না। আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।